শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব প্রাক প্রাথমিক বা ক্লাস পিপি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর সমস্ত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। এই প্রশ্নপত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 2024-এরই একটা প্রশ্নপত্র। কিন্তু একটু বলে রাখা ভালো, এই প্রশ্নপত্রটি যে তোমাদের বিদ্যালয়ে পড়বে তার কোনো গ্যারেন্টি নেই। এই প্রশ্নপত্রটি এই রকম ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের বিদ্যালয়ে আসবে। এখানে জাস্ট একটু প্র্যাকটিস করে নেবে কেমন ধরনের প্রশ্নপত্র হয়, বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখো এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে যদি আরও এইরকম ধরনের কোনো প্রশ্ন থাকে বা হাতে পাই তাহলে অবশ্যই আবার আমি নতুন করে আবার একটা ভিডিও আপলোড করব। ঠিক আছে, চলো। তোমরা দেখতে পাচ্ছি প্রাক প্রাথমিক প্রথম হচ্ছে বাংলা, 30 মার্ক, তার সময় থাকবে মাত্র 1 ঘন্টা। এই প্রশ্নের উপরেই তোমাদেরকে উত্তর করতে হবে। বিদ্যালয়ের নাম, তোমার নাম, রোল নাম্বার এগুলো কিন্তু এখানে প্রশ্নের উপরেই তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, এটা খেয়াল করে রাখো। প্রথমে তোমাদেরকে আমি পরপর করে প্রশ্নগুলো দেখাবো, কারণ অনেকে এই প্রশ্ন ধরে ধরে প্র্যাকটিস করতে চাও, এই জন্য প্রশ্নগুলো আগে দেখাবো, তারপর শেষে আমি কিন্তু উত্তরগুলো পরপর করে বলে যাব। ঠিক আছে, চলো প্রশ্নগুলো কেমন ধরনের হয় একটু দেখে নাও পরপর করে। প্রথম একের জায়গায় বলেছে দেখো, সারিগুলো পূর্ণ করো। যেমন ক খ, তারপরে কি হবে, ড্যাশ ড্যাশ, মানে নিশ্চয়ই একটা বলে দিই, ক খ গ ঘ, এইভাবে সারি পূরণ করতে বলা হয়েছে। দেখতে পাচ্ছ ক্ষয়ের দেখো ঠিক রকম চ ড্যাশ বোরকাজ ড্যাশ, তারপর ট ড্যাশ ঢর, এইভাবে পরপর করে এই প্রশ্নগুলো দেওয়া আছে। আমি পরপর করে আসছি এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে। প্রশ্নগুলো কেমন হয় পরপর করে দেখতে থাকো। তারপর দুই দাগে কী বলছে না, শব্দ ঝুড়ি থেকে একটি করে অক্ষর নিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করে। দেখো শব্দ ঝুড়ি এখানে দেওয়া হয়েছে, দন্তস্ব র প ম ল এগুলো দেওয়া আছে। এগুলোকে নিয়ে এই যে শূন্যস্থানগুলো দেখতে পাচ্ছ এইখানে পূরণ করতে হবে। যেমন অ বর্গাজ গ কী হবে এখানে র, অর্থাৎ অজগর। এইভাবে পূরণগুলো তোমাকে করতে হবে। হাই চন্দ্রবিন্দু আকারে দেওয়া আছে, তো কী বসাতে হবে সেটা নিশ্চয়ই এখান থেকে পেয়ে যাবে। আ দেওয়া আছে, তারপরে কী দেওয়া আছে সেগুলো বুঝতেই পারছো। একটা শব্দ, অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরগুলো আমি পরে করে আসছি। ছক থেকে কথা খুঁজে অর্থপূর্ণ শব্দ লেখো। ছক থেকে কথা খুঁজে অর্থপূর্ণ শব্দ লেখো। দেখো এদিকে ছক দেওয়া আছে ডান দিকে, সেখান থেকে এগুলো থেকে খুঁজে খুঁজে নিয়ে এসে একটা অর্থপূর্ণ যাতে শব্দ হয়। যেমন বোরকাজ লো, এখানে বসে দিলে জল, জল একটা হচ্ছে অর্থপূর্ণ শব্দ, তাহলে এখানে বসিয়ে দিতে হবে। এইভাবে অর্থপূর্ণ শব্দ হবে, এই ছক থেকে খুঁজে নিয়ে এসে বসাতে হবে। তারপর বলেছে দেখো চারিদিকে এলোমেলো অক্ষরগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ, এলোমেলোভাবে সাজানো আছে, এগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে। দেখতে দন্তন্য গয়স্যু বয়েকার, তাহলে এটা কী লিখতে পারো, বয়েকার গয়স্যু দন্ত, অর্থাৎ বেগুন, একটা অর্থপূর্ণ শব্দ। এরকম উল্টো পাল্টা দেওয়া আছে, সাজিয়ে করে সুন্দর করে তোমাকে লিখতে হবে। এরপর কি পাঁচে দেখে কী বলেছে, ছবি দেখে নাম লিখে। তোমরা ছবি দেখে নাম, প্রথমে দেখতে পাচ্ছ বল, তাহলে এখানে লিখবে বল, বা তুমি যদি বলো এটা ফুটবল তাহলে লিখতে পারো ফুটবল। তো যেটা মনে করবে সেটাই লিখবে, ছবিতে যা আছে সেটাই তুমি দেখে দেখে এখানে শূন্যস্থানগুলোয় বা ঘরগুলোতে তোমাকে লিখতে হবে। এরপর দেখো ছবি দেখে ক স্তম্ভ থেকে খ স্তম্ভ, ছবি দেখবে এবং কোনটা ওই ক স্তম্ভ খ স্তম্ভ জাস্ট মিলিয়ে দেবে। ঠিক আছে, যেমন এখানে প্রথমে দেখতে পাচ্ছ একটা দেখা যাচ্ছে কুকুর, তাহলে কুকুরের সোজা একটা লাইন টেনে দিতে হবে। এইভাবে পরপর করে লাইন, যেটা যার সোজা হবে লাইন টেনে দেবে। ঠিক আছে, এবার বাম দিকের সাথে ডান দিকে মেলাতে বলেছে জবা, সিংহ, আপেল, টিয়া, এদিকে আছে পশু, ফল, পাখি, ফুল। জবা কি না, জবা ফুল একটা হয়, তো ফুলের সোজা লাইন দিয়ে দেবে। এইভাবে প্রত্যেকটা এইভাবে পরপর করে টেনে লিখতে হবে। কীভাবে লিখতে হবে সেটাও আমরা আসছি। এরপর চলে আসছে ইংলিশ, তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন 2024 প্রাক প্রথমের ইংলিশের প্রশ্নপত্র। তারও সময় থাকবে 30 নাম্বার, 1 ঘন্টা টাইম থাকবে, সেই 1 ঘন্টার মধ্যেই তোমাদেরকে করতে হবে। অবশ্যই বিদ্যালয়ের নাম লিখতে হবে, তোমার নাম এবং রোল নাম্বারটা লিখে দিতে হবে। একে থেকে বলেছে বড় হাতের অক্ষরে গোল, যেটা বড় হাতের অক্ষর সেটা গোল করতে পারে। দেখতে পাচ্ছি প্রথমে আছে এ ছোটো হাতের, ডি বড় হাতের, এফ ছোটো হাতের, এইচ ছোটো হাতের, কে এটা বড় হাতের, তাহলে ডি আর কে কে গোল করে দিতে হবে। যেটা বড় হাতের সেটাই গোল করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এই বাকি ক্ষয়ের জায়গাটা পূরণ করতে পারবে। দুই থেকে বলেছে ছোটো হাতের অক্ষরগুলো গোল, যে এবারে এখানে যেখানে যেটা ছোটো হাতে, যেমন বি বড় হাতের, জিটা ছোটো হাতের, কে বড় হাতের, এম বড় হাতের, এনটা ছোটো হাতের, এখানে ছোটো হাতে যেটা আছে সেটাই গোল করতে হবে। ঠিক আছে, তারপর 3 থেকে বলেছে সারিগুলো পূর্ণ করে। এখানে এ বি, তারপর কি হবে, সি ডি হবে। এইভাবে ছোটো হাতে কোনটা বড় হাতে কোনটা সেগুলো দেখে তোমাকে পূরণ করতে হবে। ঠিক আছে, এরপর বলেছে বড় হাতে লেখার সাথে ছোটো হাতে লেখা মেলাতে বলা হয়েছে। এখানে বড় হাতে যে জায়গায় ছোটো হাতে যে কোনটা হবে সেটা মেলাতে হবে। তারপর বলা আছে ইংরেজিতে বানান করে লিখো। ইংরেজি এক ইংরেজি কী বলা হয়, ওয়ান, ও এন ই ওয়ান, এইভাবে আর কি। 6 6 4 4 এইভাবে এখানে লিখে ফেলতে হবে। 6 দেখি বলে ছবি দেখে ইংরেজি নাম লিখতে। এই ছবি দেখে ফুটবল, তাহলে ফুটবল ইংরেজি কী তোমাকে লিখতে হবে। তা কুকুর ইংরেজি কী, এগুলো লিখতে হবে, ইংরেজিতে লিখতে হবে কিন্তু।
এবার দেখো সাথে দাগে বলেছে এলোমেলো অক্ষরগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ। এলোমেলো দেওয়া আছে যেমন ENP, তা সাজিয়ে লিখলে কী হবে পেন, PEN। ঠিক আছে, এইভাবে সাজিয়ে করে লিখতে হবে সুন্দর করে। এবার 8 দাগে কী হলো ছবি দেখে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ, ছবি দেখে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। প্রথমে দেখতে পাচ্ছি আম, আম আছে, তাহলে আমটা কি, আম হচ্ছে ম্যাঙ্গো, তার ম্যাঙ্গোর দিকে লাইনটা টানতে হবে। এরপর 9 বলছে সঠিক অক্ষর বসিয়ে অর্থপূর্ণ শব্দ, সঠিক অক্ষর বসিয়ে অর্থপূর্ণ শব্দ তোমাকে করতে হবে। যেমন C-W, তার COW কাউ, এইভাবে লিখে ফেলতে হবে। টাইগার, এগুলো তোমার পরপর লিখতে হবে। এটা হচ্ছে ইংরেজি প্রশ্নপত্র। এবার দেখাই গণিত প্রশ্নপত্র। প্রাক প্রাথমিক তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন 2024-এর গণিত প্রশ্নপত্রটা, তারও কিন্তু 30 নম্বর টাইম, সময় থাকে 1 ঘন্টা, তার মধ্যে করতে হবে। বিদ্যালয়ের নাম, তোমার নাম, এগুলো লিখে ফেলতে হবে। এখানে দেখে নিই একে দেখে কী বলেছে, পরপর লিখে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। যেমন 40 আর মাঝখানে 45, তারপরে 50 দেওয়া আছে, তাহলে 40, 41, 42, 43, 44 এইভাবে পরপর করে সব লিখতে হবে। আগের পরের মাঝের সংখ্যা এগুলো পরপর করে লিখে ফেলতে হবে। বাম দিকের সাথে ডান দিক মেলা, এগুলো তোমাকে পরপর এখন সুন্দর করে লিখে ফেলতে হবে। বাম দিক ডান দিক লিখে ফেলতে হবে। তা বানান করে লেখো 6, ঠিক আছে, 9, এগুলো বানান করে তোমাকে এখানে লিখতে হবে। ইংরেজিতে বানান করে লিখতে হবে 2, 2, 5, এগুলো সব লিখতে হবে। এখানে গুনে গুনে সংখ্যা বসতে হবে, কতগুলো আছে সেগুলো গুনে গুনে, প্রথম দেখতে পাচ্ছি 3টে আছে, তার 3 লিখবো, তারপর আছে 5টা, তার 5 লিখবো, এভাবে গুনে গুনে লিখতে হবে। তারপর ছোটো সংখ্যা যেটা আছে গোল করতে হবে, যেটা 16, 24, 12, 38, এখানে 12টা ছোটো সংখ্যা, তাহলে 12তে গোল করব, এইভাবে করতে হবে। বড় সংখ্যাটি গোল করতে, এখানে বড় সংখ্যা খুঁজবো 12, 23, 17, 28, এখানে 28টা বড়, তাহলে এখানে বড় সংখ্যায় গোল করব। এবার ক স্তম্ভ সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। যেমন 12 যেখানে আছে, এখানে সংখ্যায় দেওয়া আছে, এখানে কথায় লেখা আছে, এগুলোকে 12 দিয়ে লাইনগুলো টেনে দেবো। এবারে যোগ করতে বলা হয় যে 4 আর যুক্ত 2 যোগ করলে কত হবে, 6 আর 4 যোগ করলে কত হবে, এগুলো তোমরা পারবে, বিয়োগ করতে পারবে। এইভাবে এই প্রশ্নপত্রটা এইরকম ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে। এই প্রশ্নটি তোমাদের আসবে, এর কোনো গ্যারান্টি আমি দিচ্ছি না। এইরকম ধরনের প্রশ্নগুলো আসবে, এগুলো এইভাবে প্র্যাকটিসটা করে রাখতে হবে। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি উত্তরগুলো নিয়ে। দেখো উত্তরগুলো কীভাবে লিখবে, পরপর দেখাচ্ছি। প্রথমে একের দাগে সারিগুলো পূর্ণ করে, যেমন প্রথমে আছে ক, খ, গ, ঘ, তারপর চ, ছ, বর্গাজে ঝ, ট, ঠ, ড, ঢ, প, ফ, ব, ভ। ঠিক আছে, তারপর একটা ভুল ছিল, আ হবে না, ওটা অ হবে, ও এর পর আ হস্যই দীর্ঘই। আচ্ছা, এবার শব্দ ঝুড়ি থেকে বেছে নিতে বলা হয়েছিল। তারপর কী হবে, অ বর্গাজ গ, র হবে, এখানে অজগর, হয়চন্দ্র আঁকা, এখানে হবে দন্তস্ব হাঁস, আয়ের পর ম যোগ করলে হয়ে যাবে আম, ছয়াকার গ, এখানে ল করলেই হয়ে যাবে ছাগল, গয়কার লয়াকার, এখানে প যোগ করে হয়ে যাবে গোলাপ। ঠিক আছে, এবার ছক থেকে কথা খুঁজে অর্থপূর্ণ শব্দ লিখতে বলছে। প্রথমে লিখতে বলেছেন জল, বুরকা জল, জল, বুরকে জাকার ম জাম, লয়াকার ল লাল, ভয়াকার তো ভাত, এগুলো অর্থপূর্ণ শব্দ। এইভাবে সুন্দর করে খুঁজে বের করে লিখে নেবে। এরপরে এলোমেলো অক্ষরগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করতে বলা হয়েছিল। দন্তন গহস্যু বয়েকা, তাহলে কী হবে, বয়েকার গহস্যু দন্তন বেগুন, র কহস্যু কহস্যু, এটা কী হবে, কহস্যু কহস্যু র কুকুর, তার বয়স্যুকার দন্তস্ব বোরকাজা, এটা কী হবে, দন্তস্ব বয়স্যুকার বোরকাজা সবুজ, বর্গজস্যকার ক্ষয়কার র, এটা কী হবে, ক্ষয়কার বর্গজস্য র খেজুর। এইভাবে এলোমেলো শব্দগুলোকে অর্থপূর্ণ শব্দ এইভাবে সুন্দর করে ফেলতে হবে। এরপর দেখতে পাচ্ছি ছবি থেকে দেখতে পাচ্ছি বল, এটাকে তুমি বলও লিখতে পারো, ফুটবলও লিখতে পারো। তারপর দেখতে পাচ্ছি জামা, ছবিতে এখানে জামা লিখে বর্গের জায়গার মধ্যে জামা। এটা দেখতে পাচ্ছি হাতি, হয়কাত হয়েছে হাতি। এরপর বলে ছবি দেখে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলা আছে। দেখতে পাচ্ছ প্রথমে দেখতে পাচ্ছি কুকুরের ছবি, এইভাবে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিতে হবে এটা হচ্ছে কুকুর, তারপরটা আম, তারপরটা বই, তারপরটা হচ্ছে সূর্য, তারপরটা হচ্ছে এখানে ব্যাং, এগুলো যেভাবে আছে এইভাবে যেভাবে দেখানো হলো এইভাবে তীর চিহ্ন দিয়েই দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, এইভাবে সুন্দর করে ফেলতে হবে। এবার বাম দিকের সাথে ডান দিক, যেমন জবা, জবা হচ্ছে ফুল, সিংহ হচ্ছে পশু, আপেল হচ্ছে ফল, আর টিয়া হচ্ছে পাখি। এইভাবে সুন্দর করে তোমাকে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, এবার চলে আসি ইংরেজি। ইংরেজিটা দেখে নেই। প্রথমে একের দাগের কী বলছে, বড় হাতের অক্ষর গোল, যেখানে বড় হাতে গোল করা হয়েছে, বড় হাতের ডি আছে, বড় হাতের কে আছে, এখানে গোল করা হয়েছে। তারপর একটা বড় হাতে জে আছে, তার বড় হাতে এল আছে, এই দুটোতে গোল করা হয়েছে। 2 থেকে বলেছে ছোটো হাতের অক্ষর গোল করতে হবে, যেখানে ছোটো হাতের আছে সেটাকে গোল করতে হবে। যেমন ছোটো হাতের জি আছে, এখানে জি গোল করলাম, তারপরে ছোটো হাতের এন আছে, এনে গোল করলাম, তারপর ছোটো হাতে এইচ আছে, এইচে গোল করলাম, আর ছোটো হাতের টি আছে, ছোটো টি হাতে গোল করলাম। এরপর বলেছে সারিগুলো পূর্ণ করতে বলা হয়েছিল। বড় হাতের এ, বি, তারপর বড় হাতের সি, তারপরে বড় হাতের ডি, তারপর দেওয়া আছে ছোটো হাতের এইচ, তারপর নিশ্চয়ই আই, জে, কে, তারপর বড় হাতের এল দেওয়া আছে, তারপর এম, বড় হাতের এম, তারপর বড় হাতের এন, তারপর ছোটো হাতের ও, বড় হাতের ও, এম এন ও, তারপর ছোটো হাতের পি, তারপরে ছোটো হাতের কিউ, তারপর ছোটো হাতের আর, তারপর ছোটো হাতের এস। এইভাবে সুন্দর করে ফেলতে হবে। এবার বলেছে বড় হাতে লেখার সাথে ছোটো হাতে লেখা মেলাও। তো বড় হাতে জের সঙ্গে ছোটো হাতে জে লিখলাম, বড় হাতে জির সঙ্গে ছোটো হাতে জি লিখলাম, বড় হাতের এম এর সঙ্গে ছোটো হাতের এম লিখলাম, আর বড় হাতের টির সঙ্গে ছোটো হাতের টি লিখলাম। এইভাবে সুন্দর করে তীর চিহ্ন দিয়ে এইভাবে দেখিয়ে দিতে হবে। এবার ইংরেজি বানান করে লিখতে বলা হয়েছে। 1 মানে 1,
6 মানে 6, 4 মানে হচ্ছে 4, আর 10 মানে হচ্ছে 10। ঠিক আছে, এইভাবে সুন্দর করে ইংরেজি বানানগুলো লিখে ফেলতে হবে। এবার ছবি দেখে ইংরেজি লিখতে বলা হয়েছে, যেমন বল, BALL বল, তারপর DOG ডগ, তারপর হচ্ছে CUP কাপ। তারপর হচ্ছে এলোমেলো সাজানো ছিল, এবার অর্থপূর্ণ সহজে সাজাতে হলে ENP ছিল, তাহলে লিখতে হবে PEN। তার TAM ছিল, তাহলে লিখবে MAT। তারপর NUS ছিল, SUN লিখবে, NFA ছিল, FAN লিখবে। ঠিক আছে, এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। এবার ছবি দেখে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। প্রথমে দেখতে পাচ্ছ ম্যাঙ্গো, তাহলে ম্যাঙ্গোর দিকে তীর চিহ্ন দেবে। তারপর হাঁস দেখতে পাচ্ছ, ডাক, DUC ডাক। তারপর আছে ট্রি, তো তীর চিহ্ন দেবে। তারপর হাতির জন্য এলিফ্যান্ট, ELEPHANT। এইভাবে তীর চিহ্ন দিয়ে তোমাকে সুন্দর করে এখানে দেখাতে হবে। এরপর বলছে সঠিক অক্ষর বসিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো। যেমন COW কাউ, TIGER টাইগার, ROAC রোজ, LION লায়ন, LOTUS লোটাস। ঠিক আছে, এইভাবে সুন্দর করতে হবে। এটা হয়ে গেল ইংরাজি। এবার চলে আসছি গণিত। গণিতটা কীভাবে করবে দেখে নাও উত্তরগুলো। পরপর লিখে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে, যেমন 4 0 40, 4 10 1 41, 4 10 2 42, 4 10 3 43, 4 10 4 44, 4 10 5 45, 4 10 6 46, 4 10 7 47, 4 10 8 48, 4 10 9 49, তারপরে 50। এইভাবে সুন্দর করে পরপর করে লিখে নিতে হবে। আগের পরের মাঝের সংখ্যা লিখতে বলা হয়েছে, দেখো 26-এর আগে কি হয় 25, 2 10 5 25। 22-এর পরে কি হয় 2 10 3 23। 42-এর পরে কি হয় 43, তারপরেই 44, তারপরে 14-এর পরেই 15, তারপরেই 16। এইভাবে পরপর লিখে ফেলতে হবে। বাম দিকের সাথে ডান দিক, প্রথমে 1 আছে, বাংলায় 1 লেখা আছে, এদিকে আছে ইংরেজিতে 1। এইভাবে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিতে হবে। বাংলায় 5 আছে, ইংরেজিতে 5, বাংলায় 8 আছে, ইংরেজিতে 8, আর বাংলায় 9 আছে, ইংরেজিতে 9। এইভাবে তীর চিহ্ন আকারে দেখিয়ে দিতে হবে। বানান করে লিখতে বলো 6, 6 অন্তস্থ 6, 9 তদন্ত অন্তস্থ 9, 2 আছে 2WO2, 5 আছে FIVE 5। গুণের সংখ্যাটা বসাতে বলে, প্রথমে দেখতে পাচ্ছি 3টে 3 লিখলে, তারপর 5টা 5 লিখলে, তারপরে এখানে দেখতে পাচ্ছি হাসিটা আছে 7টা, তাকে 7 লিখলে। ঠিক আছে, এইভাবে লিখলে। এরপর বলেছে ছোটো সংখ্যাটির থেকে গোল করো। তার এখানে দেখতে পাচ্ছি 16, 24, 12, 38 মধ্যে ছোটো হচ্ছে 12, 12তে গোল করলাম। 42, 18, 26, 33-এর মধ্যে ছোটো হচ্ছে 18, 18তে গোল করলাম। 8 থেকে বলেছে বড় সংখ্যাটি গোল করো। এখানে যেটা বড় সংখ্যা কোনটা আছে না 28, 12, 23, 17, 28, 28টা বড়, তাহলে এখানে 12তে গোল করলাম। 23, 35, 14, 19, এখানে 35টা বড়, তাই 35এ গোল করলাম। যেটা বড় হবে সেইভাবে গোল করে ফেলবে। এবার ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলা হয়েছে। প্রথমে আছে 12, তাহলে 12 যেখানে আছে একা রয়ে 12, এখানে 12-র দিকে তীর চিহ্ন দেবে। 5, 5 যেখানে লেখা আছে 5-এ লিখলে পরিচ্ছন্ন আঁকা 5, এখানে তীর চিহ্ন দিলে। 18, 8 11, 18 তো আছে, যেখানে 18 তীর চিহ্ন দিলাম। 7, 7 যেখানে 7 মানে তীর চিহ্ন দিলাম। 24 হলে 24-এ তীর চিহ্ন দিলাম। ব্যাস, এগুলো এইভাবে করবে। এবার যোগ করো, 4 আর 2 যোগ করলে হয় 6, 6 আর 4 যোগ করলে হবে 10, 5 আর 3 যোগ করলে হবে 8। এবার বিয়োগ দেখে না, 9 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 9 থেকে 3 বিয়োগ করলে হবে 6, 7 থেকে 2 বিয়োগ করলে হবে 5, আর 8 থেকে 5 বিয়োগ করলে হবে 3। ঠিক আছে, এই হচ্ছে টোটাল তোমাদের বাংলা, ইংরেজি, গণিত 3টে বিষয়ে প্রাক প্রাথমিক এই রকম ধরনের প্রশ্ন হবে। আবারও বলছি, এই প্রশ্নটি পরীক্ষা তোমাদের আসবে তার কোনো গ্যারান্টি দিচ্ছি না। এরকম ধরনের প্রশ্নপত্র তোমাদের আসবে। এখন থেকে এগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখবে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে রাখবে। ঠিক আছে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।